কলকাতা সহ দক্ষিণবঙ্গ তো বটেই, উত্তরবঙ্গের দুই জেলায় উত্তর দিনাজপুর এবং মালদাতেও তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এরই মধ্যে দক্ষিণের 5 জেলায় তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। জেলাগুলি হল ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এর মধ্যে রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা জেলার কিছু অংশ। বেলা বাড়লেও জেলাগুলিতে বইবে লু। আবার মালদা, উত্তর দিনাজপুরে রয়েছে তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 3 দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পারদ আরও 2 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বুধবার তাপপ্রবাহ হয়েছে রাজ্যের 15টি জায়গায়। কলকাতা সহ 20টি জায়গায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরে রয়েছে। আবহাওয়া দপ্তর যা ইঙ্গিত দিয়েছে তাতে গোটা এপ্রিল জুড়েই চলবে এই তাপপ্রবাহ। উত্তরের 5 জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে, ইমিডিয়েট কোনো কমার সম্ভাবনা নেই। তো আগামী এক সপ্তাহ ধরে এরকমই মোটামুটি কন্টিনিউ করবে। বরং দিনের তাপমাত্রাটা আগামী 2-3 দিনের মধ্যে আরও 1 থেকে 3 ডিগ্রি মতো বাড়বে। সমস্ত জেলাতেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহেরও সতর্কতা রয়েছে। যেমন 25 তারিখে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, মেনলি এই জেলাগুলোয় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তীব্র তাপপ্রবাহের এই যে স্প্রেডটা 26 তারিখ থেকে আরও কিছু ডিস্ট্রিক্টে বাড়বে। যেমন 25 তারিখের এই জেলাগুলোর সাথে আরও অ্যাড হবে ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর 24 পরগনা এই জেলাগুলো। অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 5 দিন তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 25 তারিখে এখনো পর্যন্ত 2:30 পর্যন্ত যেটা রিপোর্ট রয়েছে 41.6 ডিগ্রি।